দলের অন্যতম কি প্লেয়ার রেডে টলম্যান নাম্বার 14 সঞ্জু দেবী এবং এই মুহূর্তে অ্যাঙ্কেল হোল্ড ঝাঁকুনি দিয়ে ফেলে দিলেন। দুর্দান্ত অ্যাকশনটা দিলেন সঞ্জু দেবে। দেখুন বকলাইন ক্রস করে ঢুকেছিলেন, তবে ফিরে আসার মুহূর্তে তাকে ব্লক করতে গিয়ে উল্টো পয়েন্টটা খুইয়েছে রেডে। এই মুহূর্তে উগান্ডা 2টো পয়েন্ট ভারতের, ভারত 2 উগান্ডা 0। টেবিল টপে রয়েছে ভারত। আগের সবগুলি ম্যাচে তারা জয়লাভ করেছে, 3 ম্যাচে তাদের 6 পয়েন্ট। এই ম্যাচ জিতলে তাদের হবে 8 পয়েন্ট, সেক্ষেত্রে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। 2012 প্রথম আসরে চ্যাম্পিয়ন ইন্ডিয়া তথা ভারত, এবং ভারতের পুরুষ দলটাও অনেক অনেক শক্তিশালী কাবাডিতে। শেষ মুহূর্তে একটা বোনাস পয়েন্ট ভারত পেল। ব্লকিং পয়েন্টটা বুদ্ধি খাটিয়ে এবং পাওয়ারটা অ্যাপ্লাই করেছেন। গুড ক্যাচিং। উগান্ডা প্রথম পয়েন্ট নিয়ে আসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। উগান্ডা 1 ভারত 3। এবং আজকে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সন্ধ্যায় সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়া ইমার্জিং টিম ভার্সেস বাংলাদেশ ইমার্জিং টিম, সেমিফাইনাল ইমার্জিং এশিয়া কাপের। তবে গত 18 তারিখ এশিয়া কাপ ফুটবলে 22 বছরের জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ, এবং যে তিক্ততা ছিল ভারতের সাথে ম্যাচ জেতার, সেটাকে কিন্তু আবার ক্লিয়ার করেছে মুরসালিনের গোলে। 1-0 ভারতের বিরুদ্ধে চমৎকার একটা বিজয় ছিল বাংলাদেশে। এবং তার পরদিনে কিন্তু কাবাডিতে মেয়েরা হেরেছে ভারতের কাছে। আগামীকাল নারীদের ম্যাচ রয়েছে, তবে আগামীকাল লাইভ অন এক্সক্লুসিভ সকাল 9:30 থেকে শুধুমাত্র টি স্পোর্টস নেটওয়ার্কে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট বাংলাদেশ। সঞ্জু দেবে বারবার তাকিদে রেড করানো হচ্ছে। বেশ ক্ষিপ্রতা, পারলেন না। প্রথমে অ্যাঙ্গেল হোল্ড, বাট পরবর্তীতে হ্যাঁ, অনেক চেষ্টাই করছে তারা এবারে, কিন্তু আর তাদের সেই চেষ্টাটা ফলপ্রসূ হলো না, সাকসেসফুল তারা হতে পারেনি। উগান্ডার একজন ডিফেন্ডার আউট হয়ে গেছেন, অ্যাঙ্কেল হোল্ড করতে চেয়েছিলেন, ধরে রাখতে পারেনি ইন্ডিয়াকে। ইন্ডিয়া খুবই ভালো দল কাবাডিতে, বরাবরই তারা খুব ভালো করছে বরাবরই, এবং প্রথম আসরের চ্যাম্পিয়নও তারা এবারে। কিন্তু রেডার ভালো করছিলেন আউটসাইড ইনসাইড। বেগ পার্ডন, সেটা অবশ্য উগান্ডা না, তবে উগান্ডা চেষ্টা করছে ভালো খেলবার জন্য। 3 জন ডিফেন্ডার রয়েছেন, ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে, অর্থাৎ বোনাস পয়েন্ট পাওয়া যাবে। একজন ডিফেন্ডার আউট হয়ে যাবেন, তিনি এন্ড লাইনটা পেরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ কোর্টের বাইরে চলে গিয়েছিল তার পা, যে কারণে তিনি আউট হয়ে গেছে। ছিল 12-14 পয়েন্ট, সেখানে ব্যবধান ছিল। এই মুহূর্তে রেডে ভারত। পুষ্পা দলের অন্যতম সেরা রেডার, ডিফেন্সও যথেষ্ট পাওয়ারফুল তিনি। 1 পয়েন্ট ইন্ডিয়া, 1 পয়েন্ট ভারত। ভারত 16, উগান্ডা 4। প্রথমার্ধের খেলা 8টা মিনিট কিন্তু পার হচ্ছে, 15-30 মিনিট। তবে আগামীকাল বিকালে কোনো খেলা নেই, খেলা হবে সকাল 9:30 থেকে 4টা ম্যাচ। এবং আগামীকাল বাংলাদেশের লাস্ট খেলা, খুবই ভাইটাল ম্যাচ থাইল্যান্ডের সাথে, এবং ওই ম্যাচ জিতলেই তবেই সেমিফাইনাল কনফার্ম হবে। এবং সেমিফাইনাল বাংলাদেশ কনফার্ম মানে একটা পদক, অর্থাৎ বোনাস পদক কিন্তু কনফার্ম থাকবে। বাট সেমিফাইনালে জেতার পরে তখন হচ্ছে চ্যাম্পিয়ন বা রানার্স আপের যে পদক, সেটা কনফার্ম হওয়া।
শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ দলকে আরো বেটার করতে হবে। এই মুহূর্তে রেডে ভারত। পূজা প্রথমার্ধের খেলায় গিয়ে ও যথেষ্ট ভালো ছিল অ্যাঙ্কেল হোল্ড, এবং সেখানে ব্লক হয়ে গেছে রেডার। আনসাকসেস রেড। ভারত পেল আরো একটা ব্লকিং পয়েন্ট। দেখুন কভার জোনে একটা ট্র্যাপ তৈরি করলেন। এত ভালো ক্যাচিং সঞ্জু শর্মা থেকে শুরু করে বাকিদের চমৎকার অ্যাডভান্টেজ। বেশ ক্ষিপ্রতা পুষ্পা গত কয়েকটা মিনিট, চমৎকার ফিটনেস খেলোয়াড়টি, এবং খুব দ্রুত গতির রেডগুলো করেন পুষ্পা। পূজা, ক্যাপ্টেন ঋতু নেগি এবারে ভেতরে ঢুকিয়েছেন, সাথে সাথে ব্লক, কোনো প্রকার সুযোগ নেই ছুটে যাওয়ার। আরো একবার পয়েন্ট ভারতের খাতায়। ভারত 19, উগান্ডা 4। এক একজন করে যখনই ব্লক হচ্ছে উগান্ডার খেলোয়াড় এক সেকেন্ডও দেরি করছে না, কোথায় যেতে হবে তাদের, ঢাকা উঠে চলে যাচ্ছে। এই মুহূর্তে আক্রমণে ভারত। নাম্বার 5 সোনালী বিষ্ণু সিংহ, তিনি রেড করছেন। সোনালী, তিনি সিগন্যাল দিচ্ছেন তার জার্সি টাচ হয়েছে আমার, এবং সেটা কিন্তু ক্লিয়ার করেছেন আম্পায়ার এবং রেফারি। আর একটা পয়েন্ট লাস্ট রেডে। দেখুন সোনালী বিষ্ণু। டெய்லி உங்களால ஒரு 15 மினிட்ஸ் செலவு பண்ண முடியுமா? அப்படின்னா நீங்களும் 2 மாசத்துல সিংহ, সোনালী হচ্ছে তার নাম, বিষ্ণু সিংহ হচ্ছে তার টাইটেল। এই মুহূর্তে আরো একবার ড্যাশ করেছেন। অনায়াসে পয়েন্ট ভারতের। মানে একটা শক্তিশালী দলের যা যা গুণ থাকা দরকার সবগুলি রয়েছে ভারতের। আরো একবার সোনালী বিষ্ণু সিংহ। বাট এই মুহূর্তে সঞ্জু দেবী। 22 10টা মিনিট কিন্তু পার হয়েছে, 11 মিনিটে গেছে ম্যাচের বয়সটা। ডাগ আউট উগান্ডার, এবং এই ম্যাচের মধ্য দিয়ে আজকে পঞ্চম দিনটা শেষ হবে। আগামীকাল ষষ্ঠ দিনের 4টা ম্যাচ, তবে সকাল 9:30 থেকে দেখবেন সরাসরি সম্প্রচার। এখন অব্দি সবগুলো ম্যাচ তারা জিতেছে, যতগুলো খেলেছে। আজকের ম্যাচেও অনেকখানি এগিয়ে উগান্ডার চেয়ে। 26 প্রথমার্ধের আর খুব বেশি বাকি নেই। ইন্ডিয়ান রেইডার শূন্যতে ফিরে যাবে। Pursuit rate number 13. Uganda player. Oh, excellent defense. Brilliantly defended by Team India. সেখানে Uganda Raider, she was fast as well, but the Indian team was faster. এবারে ইন্ডিয়া রেড আরও একবার টো টাচের চেষ্টা, এবং টো টাচে সমর্থ হয়েছেন ইন্ডিয়া রেইডার। ফ্রম টিম উগান্ডা 6টা পয়েন্ট মাত্র তারা অর্জন করতে পেরেছে। 30 পয়েন্টে পৌঁছে গিয়েছে প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে টিম ইন্ডিয়া। একটা বোনাস পয়েন্ট নেবার চেষ্টায় উগান্ডার রেইডার। সেখানে সমর্থ হননি অবশ্য, এবং এই সঙ্গেই প্রথমার্ধের শেষ 5টা বেজে উঠল। জনের দলে ইতিমধ্যে তারা পরিণত হয়েছে। টিম ইন্ডিয়া রেইড। Oh my goodness, that's
2 point. ব্রিলিয়ান্ট ইন্ডিয়ার Jack number 5. 2 পয়েন্ট জুড়ে যাবে Red. সেখানে ইন্ডিয়ার রেইডার পূজা 2 পয়েন্ট অ্যাচিভ করেছেন। উগান্ডার রেইড এলিনা নাচাবি একমাত্র প্লেয়ার হিসেবে পিছে আছেন উগান্ডার হয়ে একটা পয়েন্ট অর্জনের চেষ্টায়। সময় প্রায় ফুরিয়ে এসছে। বিগ Last মিস্টেক, point. Uganda. 1 plus allowed 2 point. পরস্পর একটা ভুল করে India. বসেছেন। শুরু হয়েছে। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যানাদার এক্সেলেন্ট রেড বাই পূজা। কোনোভাবেই তাকে আটকানো Two point যাচ্ছে না, India. কোর্টে ডমিনেট করে থাকে। তারই ধারাবাহিকতা আজকের ম্যাচে অব্যাহত আছে। সো ফার